সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করছি রুই মাছের দম। রুই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন, এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা বাটবো, আর এদিকে কালো জিরে আর সাদা জিরে রয়েছে, এটাও বাটবো, কাজু বাটবো আর দইটা ফাটাবো, আর এদিকে কাঁচা লঙ্কা রয়েছে, আর কিছু নুন হলুদ মশলা থাকবে। এগুলো বেটে নিয়ে আমি ফিরে আসছি। আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি দিব টক দই। এই 2 চামচের মতো আমি টক দিয়েছি। মাছ অনুযায়ী দিতে হবে। এটার মধ্যে 2 রকম জিরে, কালো জিরে সাদা জিরে বাটা, এর মধ্যে শুকনো লঙ্কা বাটা ছিল 2টো, গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে যেরকম ঝাল খাই সেরকমই দেবে। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিচ্ছি, আর সর্ষের তেল, আর এর মধ্যে রয়েছে কাজু বাটা। আর নুন দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম নুন হলুদটা, সেই জন্য নুন হলুদ আর দিলাম না। আর একটুখানি আমি কাজু বাটা দেবো, সামান্য, এটা পরে আমি ছলে দেবো। আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে করছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। লবঙ্গ, একটা এলাচ দিলাম। জিরাটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা আমি মিডিয়ামে রাখলাম। আমি পেঁয়াজ, রসুন আর বাটা দিচ্ছি এর মধ্যে। আপনার রুই মাছের তো অনেক রকম রেসিপি করে খেয়েছে, এটা দমটা একবার রুই মাছের দমটা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে।
ভাজা হয়ে গেছে, দেখুন তেল উড়ে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাজা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি একটু হলুদ অ্যাড করবো। একটু কষে নিলাম। এবার আমি দিয়েছি কাজু বাটা, দিয়ে আমি একটু কষবো। দিয়ে একটু কষে নিলাম, তেল বেরিয়ে গেছে। আবার দেখুন কাজুটাও ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি মাছটা দেব। হাত দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা। জল দেবো এর মধ্যে, এখানে সমস্ত মশলার জলটা দেওয়া ছিল, সেটাই আমি দেবো। গ্যাসটা এবার হাই ফ্লেমে রাখবো, এটা দমে হবে। এই সময় একটু আমি চেক করে নেবো নুন ঝালটা ঠিক আছে নাকি। নুনটা একটু কম হচ্ছে, এই জন্য নুন দেবো একটু। আমি একটু নুন দিতে বলতে ভুলেই গেছিলাম, সেই জন্য একটু নুন দিলাম। মাছে নুন মাখানো ছিল। কাঁচা লঙ্কা একটু চিড়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা দেবো কয়েকটা। চাপা দিয়ে রাখবো এবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুললাম। এবারে উল্টে দেবো মাছগুলো। উল্টে দিয়ে আরো আমি 5 মিনিট রাখবো। দেখুন অসাধারণ দেখতে হয়েছে মাছটা, কত লোভনীয় মাছ হয়েছে। আমি 5 মিনিটের জন্য আবার চাপা দিলাম। চাপা খুললাম, 5 মিনিট আবার চাপা দিয়ে রেখেছিলাম। এবার মাছটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট। গ্যাসটা এবার অফ করবো, আর উপর থেকে আমি একটু ধনে পাতা কুচিয়ে দেবো।
অসম্ভব ভালো খেতে হয়। রান্নাটা একদম করে দেখবেন। যখন আমি আমার বাড়িতে রান্না করি আমার সেদিনই ভাতটা একটু বেশি সবাইকার খাওয়া হয়ে যায়। কমপ্লিট। এবার আমি সার্ভ করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।